হ্যালো রিয়ার্স, তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর তো পড়ে গেল, আর এটা হচ্ছে বাঙালিদের একটা ঐতিহ্যপূর্ণ দিন। বাঙালিদের নতুন বছর পড়ে গেল। তো সকালবেলা উঠে আমি কিন্তু আমার ডিউটি করতে চলে এসেছিলাম। প্রতিদিনই আমি এই ডিউটিটাই করি, যে সকালবেলা উঠে কিন্তু আগে ছাদে চলে যাই একটু অক্সিজেন নিতে। মানে এদের দেখলে আমি একটু অক্সিজেনই পাই। আর প্রত্যেকটা গাছে দেখো কী সুন্দর কড়ি ফুটেছে, কালকেই হয়তো ফুলটা ফুটে যাবে। আর তারপরে কিন্তু স্নান টান সেরে আমি চলে এসেছিলাম এই যে আমার গোপুসোনাদের কাছে। এদেরকে একটু তো পয়লা বৈশাখে নতুন নতুন জামা পরাতে হবে, তাই কিন্তু চলে এসেছিলাম এদের ভালো করে সুন্দর করে সাজুগুজু করে দিতে। আর তোমাদের লাস্টে কিন্তু আমি দেখিয়ে দেবো আমার গোপুসোনাদের কেমন লাগছে। তারপরে তো ওদের রেডি করা কমপ্লিট। এবার আমি এখানে চলে এসেছি ওদের ভোগে যেটা দেওয়া হবে সেই জিনিসগুলো রেডি করতে। এখানে কিন্তু আমি ফলগুলো সব বনিয়ে নিচ্ছি, একে একে 5 রকম ফল বনিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে প্রত্যেকটা সময় কোনো কিছুতে কিন্তু চিড়ে ভোগটাই দেওয়া হয়। মানে আমরা জন্মাষ্টমীতে শুধু আমরা অন্ন ভোগ দিই, তাছাড়া কিন্তু প্রত্যেকটা কিছুতেই আমরা চিড়ে ভোগ দিই। তো আমার ভোগের জিনিস কিন্তু পুরোপুরি কমপ্লিট দেওয়া। আর কি করেছি না করেছি সেগুলো কিন্তু সবই তোমাদের ব্লগে আমি পোস্ট করব। তো দেখো গোপুসোনাদের কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিও। ফুল টুল দিয়ে খুবই সুন্দর করে সাজিয়েছি। আর দুইজনের কিন্তু মানে তিনজনেরই কিন্তু সাদা সাদা এবার জামাটা আমি আমার নিয়ে এসেছি। আর এই যে ভোগে নিবেদন করেছিলাম 5 রকম মিষ্টি, ফল, দই। আর এখানে কিন্তু দুধ আম দিতে হয়, সেই দুধ আমটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আর এই যে আমার লোকনাথ বাবাকেও কিন্তু আলাদা করে ভোগ নিবেদন আমরা করে দিয়েছি। তো এই ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিয়ে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।